ভাই কোরআন শরীফ কেউ শিখায়নি। আল্লাহর কোরআন পড়ছি হুজুরের কাছে, কোরআন শরীফে লেখা পাইছে আল্লাহ বলছে দাঁড়ায় দাঁড়ায় জিকির। তারপরে বলবে যে বসে বসে জিকির কোথায় দেবে, আল্লাহ বলছে যদি পায়ে শরীরে ব্যথা থাকে, কোমরে ব্যথা থাকে, বসে বসে আমাদের জিকির করতে বলছে। ভাই কোরআন শরীফ কইছি শুয়ে শুয়ে। আপনারা তো মাইজবান্ডারিরা আছেন, ফতে ঘাটে সব জায়গায় আছেন, জিকির করেন। হ্যাঁ বলে ও আলা জুনুবিহিম, আল্লাহ তাআলা বলছে যে অবস্থায় থাকবে সেই অবস্থায় আমার জিকির। কপি সাহেব শিখাইছে, ওই বাবা এসে বুঝাই বুঝাই দিয়ে গেছে, কিন্তু শিখছি তো কোরআন শরীফ। বুঝছে ইন্নামা মুমিনুল্লাযিনা ইযা যাকুরুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এই যে আবারও বলছি যে নিশ্চয়ই আল্লাহ বলছে ইন্না নিশ্চয়ই আমার মুমিনরা জিকির করে এইভাবে তাদের হৃদয় শরীর কাঁপে আমার জন্য। আপনারা পাগল হয়ে জিকির করে দিয়ে গায়ে গায়ে, কারণ আল্লাহ বলছে যে মুমিন যখন জিকির করে তার শরীর এখন তো কাঁপে আমার জন্য। তো ভাই এখন আমার পীর সাহেবকে আইসা তো আমরা বুঝাই দিয়ে গেছে, কিন্তু শিখেছি তো আল্লাহ তাআলা কোরআন শরীফ। তো এখন কি আপনার প্রতি আমার মনে হয় কোরআন শরীফ মানবো ভাই? এই হলো কথা ভাই। এই তো আমাদেরকে বাধ্য করে নিয়ে আমরা কারোর সাথে সর্ব বিতর্ক যেতে চাই না। আপনার যেভাবে মন চাচ্ছে সেভাবে জিকির করেন, কিন্তু জিকিরটা করেন। জিকিরকারীদেরকে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের মধ্যে গণ্য হইতে দেবে বলছে, তাদেরকে আমি হেফাজত করি এবং তাদেরকে আমি স্মরণ করি। তারা যখন আমার জিকির করে, মুমিন বান্দারা যখন আমার জিকির করে, জাকিরদের আমি স্মরণের মধ্যে। তো ভাই আল্লাহ তাআলা এত কিছু কিছু জিকির লইয়া স্মরণ করবো, শরীর কাঁপবো, আমার হৃদয় কাঁপবে, আমার দাঁড়িয়ে জিকির করতে গেছে, বসে জিকির করতে গেছে, শুয়ে থাকলেও জিকির করতে গেছে, তা আমরা জিকির। এই জন্য মেজবান্ডারি যে কোনো সহি তরিকায় আপনার জিকিরের তালিমটা অনেক বেশি দেওয়া হয়। এবং অনেক সময় সামা মাহফিলের সাথে জিকির করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু সেটা কোরআন সুন্নাহর আলোকে, সেটা আদব কায়দায় হতে হবে। সেখানে গাঁজা ধরাইবেন, সিগারেট ধরাইবেন, নারী পুরুষ আবাদ পাবেন, মেলামেশা করবেন, যা খুশি তা করবেন, এগুলাতে এটাকে জিকির বলে। জিকির করে হলো আল্লাহর জন্য, আল্লাহ প্রেমে, আল্লাহ প্রেমে মগ্ন হয়ে আমি জিকির করতেছি, আল্লাহর নাম নিয়ে জিকির করছি, এটাকে জিকির করতে পারবেন। ঠিক আছে? এবং সামা মাহফিল যে করবেন বা জিকির যে করবেন, এটা নিয়মাবলীও কিন্তু এখানে দেওয়া আছে। মন গড়া নিয়ম তৈরি করার দরকার হয় যখন আল্লাহর তরফ থেকে যে হুকুম পেয়েছেন। আমার মুর্শিদ শরীফ হোসেন মাইজভান্ডারী আপনাদেরকে একটু সুন্দরভাবে বুঝিয়ে দিতেন। আর সামা মাহফিল নিয়ে যদি আরো বড় কিছু আপনারা গবেষণা করতে চান, আদিলাতুস সামা একটা কিতাব আছে, রেজবি হুজুর অনেক ফেমাস, তিনি ব্রাহ্মণবাড়িয়ার পীর সাহেব রেজবি দরবারের। উনি কিন্তু ঘোর বিরোধী ছিল, উনি কিন্তু সামা মাহফিলের ঘোর বিরোধী ছিল। সারা জীবন আমাদের মাইজভান্ডারীদের সাথে তার একটা দ্বন্দ্ব ছিল, কিন্তু তারপরে তিনি প্রায় 2 বছর মাইজভান্ডার দরবার শরীফ থেকে সুবিবাহকে তার পীর মেনে, তার মানে পীর মুরিদ হয়েছে তার নিজের দরবারে, কিন্তু আদব কায়দায় আর কি তার হুকুমে, সুবিবাহর হুকুমে তিনি এই এই আদিলাতুস সামা মাহফিল করলো। যে আমি এতদিন ভুলেন, আমি এত বড় আলেম পীর সাহেব হয়েও আমি ভুলের মধ্যে ছিলাম। সুবীর হোসেন মাইজভান্ডারীর কেবলা কাবার সান্নিধ্য লাভ করে গৌসে ভান্ডারীর তরিকার মাধ্যমে আমি সামা মাহফিলের যৌক্তিকতা এবং উপযুক্ততা বুঝেছি। সামা মাহফিল জায়েজ আছে। আদিলাতুস সামা একটা কিতাব আছে আমাদের মাইজভান্ডার দরবার শরীফে। এটা রেজবি হুজুর উনি বাবার সাথে অনেক প্রমাণ করছে, হাবিবার সাথে। উনি কিন্তু প্রথমে খুব বিরোধিতা করতো মাইজভান্ডার দরবার শরীফে এবং আমাদের তরিকা এবং আমাদের যে সামা মাহফিল ইত্যাদি, চিশতিয়া তরিকাও সামা মাহফিল। দেখেন সামা মাহফিল হলো আল্লাহর গুণগান গাওয়ার জন্য, হাম না শানে বলি আল্লাহ, এগুলোই সামা মাহফিল। এর বাইরে আপনি যেতে পারবেন না। আর বাকি যেগুলো রং তামাশা হচ্ছে সেগুলো রং তামাশা, সেগুলাকে সামা মাহফিল বলা যায় বা ধর্মীয় সঙ্গীত বলা যায়। রং তামাশার সাথে হামদুলিল্লাহ সামা মাহফিলের কোনো সম্পর্ক। আপনি যদি এখানে গান ছেড়ে দেন উল্টা পাল্টা ভাবে, মানুষ এখানে অবাধভাবে উল্টা পাল্টা কাজ করছে, সেটাকে সামা মাহফিল বলা যায় না। সামা মাহফিলের আদব কায়দা আছে, নামাজ পড়তে হবে, আপনার জিকির করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে, কুরআন পড়তে হবে। তারপরে যে এটা হলো একটা এডিশনাল, এটা হলো বাড়তি জিনিস, বুঝেছেন? এটা হলো খাবারের পরে মিষ্টি খাওয়া। মিষ্টি খাওয়া কি দরকার আছে না? কত হলো সেরকম। আপনি মূল জিনিসকে বাদ দিয়ে নামাজ, রোজা, যাকাত, হজ, জিকরুল্লাহ, আপনার সবকিছুকে বাদ দিয়ে আপনি সামা মাহফিল নিয়ে পড়ে আছে, আপনার সামা মাহফিল কোনোদিন হবে না।
শর্ত হলো নামাজ পড়তে হবে, তাসবিহ তাহলিল করতে হবে, জিকির আজকার করতে হবে, দুরূদ সালাম আদায় করতে হবে, আদব কায়দা থাকতে হবে, পর্দাপর্শিতা থাকতে হবে। তারপরে যে আপনি আপনার জিকিরকে জোরদার করার জন্য আপনি সামা মাহফিল করেন, আপনি আলহামদুলিল্লাহ শানে ওলিয়াল্লাহ করেন, কোনো সমস্যা। কিন্তু এই মন গড়া নিয়মের কিছু কারণে আমরা অনেক সময় বিপদে পড়ে মন গড়া নিয়ম নিয়ে চলার দরকার নেই। কারণ বাইজুন্দারিয়া কোরআন সুন্নাহর আলোকে আমাদের তরিকা পথ আমাদের দেখিয়েছেন। আমরা যদি তাদের দেখানো পথে ওই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহার এই আয়াতটা যদি সবসময় মনে থাকে যে আমার পীর মুর্শিদ কামেল ওলিরা নবী পয়গম্বরের যে পথ দেখিয়েছেন সেই পথের পথচারী যদি হয়, তাহলে আমার আর পথ নিয়ে চিন্তা করার দরকার হয়। আর তারা যা করেছে আমি তা করি, তারা যা করেছে আমিও তা। এই যে গুগল ম্যাপ দিয়ে এখন রাস্তা চিনা যায়, আপনার তরিকা আল্লাহ রাসূল গুগল ম্যাপ হলো শরীর বছর হানি বছর তারা যেদিকে গেছে সেদিকে চলে যাবে। এটা হলো কারেক্ট, এটা হলো কারেক্ট রাস্তা। আল্লাহ বলিয়া যে পথে হাঁটে সেই পথই সিরাতুল মুস্তাকিম। তো এই জিনিসটা আপনারা মাথায় রেখে কাজ করবেন। তারপরে ধরেন দেখেন বিভিন্ন জায়গায় এইগুলো জিকির মিলাদের তো কথা অনেক জায়গায় করেছে, দুরূদ শরীফ ছাড়া নামাজ হয় না, নবীর সালাম ছাড়া নামাজ হয় না। তো যাদের মিলাদ শরীফ দুরূদ শরীফ নিয়ে সমস্যা থাকে তাদের বলতে যে ভাই নামাজটা বরাবর দিয়ে দেবে। আর কি বলে, কারণ আমরা তো দুরূদ শরীফ সালাতি সালামই ভালো লাগছে না, আমরা মিলাদ শরীফ করি কি আমার নবী সালমান সদর তুলে দেওয়ার জন্য, আমার নবীর সালাম আমার নবীর দুরূদ, সেটা তো আপনি সংক্ষেপে করতেছেন। আমি আশিকে রাসূল হিসেবে দাবি করে নিজেকে তরিকার সন্তান দাবি করে এটা আমি আরো বড় করে করতেছি, এই তো পার্থক্য। আর তো কোনো পার্থক্য নেই। তো আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছে কেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আদব সহকারে আমার রাসূলের দুরূদ করতে বলছে। তো সমস্যা কোথায়? আপনি যে নামাজ পড়েন, নামাজে তো দুরূদ করতেছেন, নবীকে সালাম দিচ্ছেন, সালিহিন সালিহিনকে সালাম দিচ্ছেন, আহলে বাইতের রাসূলকে সালাম দিচ্ছেন, নবী পয়গম্বরদের সালাম দিচ্ছেন, সেখানে কি আপনার দুরূদ করতে কষ্ট হয় না? তা আমরা একটু এটা মিলাদ করি, আমার নবীর সম্মান শওকত তার সিফত গুলো তুলে ধরি, তার গুণগুলো ঘুরে দিকে এত কষ্ট লাগে আপনাদের? কষ্ট লাগার বিষয় না। আমার কথা হলো যার যে তরিকাতে ভালো লাগে, যার যে নিয়ম পদ্ধতিতে ভালো লাগে সেভাবে করুন। আপনারা আপনাদেরটা করেন, আমাদেরকে আমাদেরটা করতে চান। সবাই তো রাসূলকে ডাকতেছে, আল্লাহকে ডাকতেছে, এর বাইরে তো আর কারো কোনো কাজ নেই আমাদের। ইসলামে আর কোনো কাজ হতে পারে আল্লাহ রাসূলকে ডাকার কি? এটাই তো মূল বিষয়। এবং তার আমার রাসূল আল্লাহকে তো চোখে দেখিনি, কিন্তু নবীকে তো মানব সুরত দিয়ে আল্লাহ পাঠিয়েছে, তাকে চোখে দেখেছে সাহাবীরা, আহলে বাইত রাসূল তাকে দেখেছে। তো কথা হলো যে তারা যে তাদের দেখার তাদের যে সৌভাগ্য, সেই তুলনায় তারা আমার রাসূলের সুন্নাহ হাদিস শরীফ আমাদের দান করেছে, সেগুলো দিয়ে তো আমরা আমাদেরকে গঠন করতেছি। কিন্তু আবারও কিছু আজে বাজে কথা হয় আমার নবীর বংশধরকে নিয়ে, আবার এরা তথাকথিত আলেম হয়। আমার কথা হলো যে প্রকৃত আলেম সে কোনোদিন আমার নবী বংশের প্রতি, আমার নবীর প্রতি কোনোদিন দুস্তাকি বেয়াদবি করতে পারবে? এটা অসম্ভব, ইম্পসিবল। কারণ নবীর আদব হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর ভালোবাসা হলো ঈমান, নবীর সুন্নাহ হলো ঈমান, অনুকরণ অনুসরণ করা। নবী যা বলেছে সেই আদলে সবকিছু করা হলো ঈমান, সেটাই ইবাদত। নবী নামাজ পড়তে শিখিয়েছে, আমার নবী যদি আমাকে অন্যভাবে নামাজ পড়তে শিখেছে, আমি অন্যভাবে নামাজ শিখতাম। আমার নবী এই দুনিয়াতে আসার আগে কাবা ঘরে 360টা মূর্তি ছিল, পূজা হতো। বসেন না, বসেন, প্রথম দাঁড়িয়ে থাকে। তো এই জিনিসগুলো আপনাকে খেয়াল করে দেখবেন যে নবী ব্যতীত নামাজ নেই, নবী ব্যতীত ঈমান নাই, নবী ব্যতীত কলমা নাই, নবী ব্যতীত কিচ্ছু নাই। নবী আল্লাহ রাসূল ঈশ্বর। প্রথম শব্দটা কোরআন শরীফে কুল, আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ, এবং কুল এই শব্দটা কোরআনের প্রতিটা আয়াতে মাহজুব হয়েছে, মিশিয়ে আছে। কারণ আমি আপনাকে, কারণ এভাবে কথাটা এভাবেই এসেছে যে আল্লাহর তরফ থেকে জিবরাইল ফেরেশতা এসে এই আয়াতে কারিমা বলেছে, আমার রাসূল অনুগ্রহ সেগুলো বলেছে। তো কুল শব্দটা আপনি বলেন, এই শব্দটা মাহজুব হয়ে আছে। এবং আমার রাসূলকে যে আল্লাহ তাআলা কত খেতাব দিয়েছেন, কত সুন্দরভাবে তাকে তুলে ধরেছেন, সেটা আমরা বুঝতে পারি না। দেখেন আমার রাসূলের একটা মানব জীবন ছিল, এটাকে অস্বীকার করা যাবে? তার ইনসানিয়ত ছিল, খালি ইনসানিয়ত নিয়ে পড়ে থাকলে হবে না, তার নুরানিয়ত নিয়ে আপনার করতে হবে। কারণ যেই
আমরা সাধারণ মানুষ, অনেকে বলে রসুলও সাধারণ মানুষ, কিন্তু একটা সাধারণ মানুষ কি এক রাতের ভিতরে মক্কা থেকে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস উড়ে চলে যেতে পারে? বুড়া কি আকাশে উঠতে পারে? হ্যাঁ, সেদিন তো তিনি শুধু মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে গেলেন না, তিনি সেখান থেকে আবার সিদরাতুল মুনতাহা চৌথা আসমান পর্যন্ত চলে গেলেন এবং সেখানে গিয়ে জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টি জগৎ এই সীমা পার করতে পারবে? সৃষ্টি জগৎ যদি সিদরাতুল মুনতাহা যে বাউন্ডারি আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ যে তৈরি করে দিয়েছে সেটা যদি ক্রস করি, আমিও যদি জিবরাইল ফেরেশতা সেই বাউন্ডারি ক্রস করতে যাই, আমি জোরে করে সারখার হয়ে যাবো, আমি ধ্বংস হয়ে যাবো। তখন রাসূলুল্লাহ বলল, তাহলে বলে আপনার একা যেতে হবে, বাকি পথ সিদরাতুল মুনতাহা থেকে আরশ আজিম আপনি রাসূল ছাড়া আর কেউ সেখানে যেতে পারবে? তাহলে আমি কি রাসূলুল্লাহ কি মানুষ? সেখানে মানুষ যেতে পারছে না। রাসূলুল্লাহ কি শুধু নূর? সেখানে ফেরেশতারা যেতে পারছে না, সেখানে কেউ যেতে পারছে না। রাসূলুল্লাহ যে কি জিনিস, আল্লাহর জাতি নূর দিয়ে, আল্লাহর জাতি কিছু বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছে, যেখানে সৃষ্টি জগতের কিচ্ছু টিকতে পারছে না। রাসূলের পাক চলে গেল সিদরাতুল মুনতাহা, আরশ আজিম, আল্লাহর আরশের সামনে যে আল্লাহর সামনে হাজির হয়ে গেল। আমার রাসূল যে কি জিনিস, ওনার যে শুধু ইনসানিয়ত, নূরানিয়ত, মাহবুবিয়ত, কত কিছু আছে সেটা আমরা ব্যাখ্যা করে কুলাতে পারবো না। একটা ওয়াজ মাহফিল করে, সারা জীবন ওয়াজ মাহফিল করলে আমার নবীর এই চারিত্রিক বৈশিষ্ট্য, ওনার যে সৃষ্টির বৈশিষ্ট্য, এটা তুলনা করা যাবে না। কারণ আল্লাহ তাআলা এই জিনিসটা আমাদেরকে পরিষ্কার ভাবে বলেন, খালি বলছেন সৃষ্টি জগতে সে, কিন্তু সৃষ্টি জগতে সে কতক্ষণ মানুষের মতো আচরণ করে, সে কোন সময় নূরের মতো আচরণ করে। আবার যেখানে মানুষ আর নূর যেতে পারে না, তাকে আপনি আরশ আজিমে পর্যন্ত নিয়ে গেলেন, যেখানে ফেরেশতারা পর্যন্ত যেতে পারে না। আমার রাসূল আল্লাহ নিজের কি দিয়ে বানাইছে আমার রাসূলকে, সেটা একটা কি বলবো, অকল্পনীয় একটা জায়গা। সেখানে যে আল্লাহ তাআলা লাইলাতুল মিরাজ, আমার নবী এবং আল্লাহর যে মিলন হলো, সেই ঘটনাটা হলো 27 রজব, আপনারা জানেন। হ্যাঁ, এটা লাইলাতুল মিরাজ বলা হয়, শবে মিরাজ বলা হয়। এবং এই মারফতের ঘটনার মাধ্যমে শরীয়তের সালাত প্রতিষ্ঠিত হয়ে যায়, নামাজ প্রতিষ্ঠিত হলো। শরীয়ত কিন্তু সবসময় মারফতের উপর নির্ভরশীল থাকে। শরীয়ত 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 নিয়ে আমরা কথা শুনি, শরীয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীয়ত ছাড়া ইসলামের আমি একটা স্তম্ভ দাঁড় করাতে পারছি না। কিন্তু শরীয়ত, একটা শিশু যেমন বাবা মার উপরে নির্ভরশীল থাকে, শরীয়ত ছিল মারফতের উপর নির্ভরশীল। এই অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে ইসলামের শরীয়ত প্রতিষ্ঠিত হয়ে যায়, নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়। মারফত এবং শরীয়ত একটা অবিচ্ছেদ্য, এবং মারফতের এই ঘটনা ব্যতীত শরীয়তের সালাত প্রতিষ্ঠিত হয়। আমার রাসূলুল্লাহ মারফতের সাধনা প্রতিদিন এর আগে যাচ্ছে, 12 বছর 14 বছর তিনি যাচ্ছে। তারপরে মারফতের জলওয়ার মাধ্যমে কোরআন শরীফ আল্লাহ তাআলা এই দুনিয়াতে নাযিল করেন। আমরা কোরআন শরীফকে শরীয়তের কিতাব সবসময় বলি, কিন্তু এই শরীয়তের কিতাবটা এসেছে, এই কিতাবটা এসে মারফতের উপর ভিত্তি করে। আপনি কোন দিকে ফিরে আমরা নামাজ পড়ি? যেদিকে থাকবেন সেদিকে, যদি অন্যদিকে থাকেন উত্তর দিকে করতে হবে, যদি আমেরিকাতে থাকেন উত্তর দিকে করতে হবে, বাংলাদেশে থাকে পশ্চিম দিকে, ইউরোপে থাকে পূর্ব দিকে। কাবামুখী, কিবলামুখী হয়ে আমরা নামাজ পড়ি, কিন্তু বাংলাদেশের পশ্চিমে কিবলা। তো আপনার উত্তরটা ঠিক আছে, কিন্তু কিবলামুখী হয়ে নামাজ পড়ি। আবার আমেরিকাতে যারা থাকে তারা আবার দক্ষিণ পূর্ব দিকে হয়ে নামাজ পড়ে, সেখানে কিন্তু পশ্চিম দিকে তাকে আপনি জাপানের দিকে নামাজ পড়তে হবে, বুঝছেন না? তো কথা হলো যে দিক থেকে কিবলা সবচেয়ে কাছে পড়ে আমরা সেদিকেই, কারণ দুনিয়াটা তো গোল এক হিসেবে, তাই না? কিন্তু কথা হলো যে যেদিক থেকে কাছে কিবলা সবচেয়ে পড়ে সেদিকে আমি ফিরে নামাজ পড়ি। এই কিবলাটা আসলো কিভাবে? যখন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কিবলাটায় মদিনা নগরীতে অবস্থিত, যারা হজ উমরাতে গিয়েছেন বা যাওয়ার সৌভাগ্য হবে, এই মসজিদটা সবাই যায়। মসজিদে কিবলাতে এখানে দেখবেন যে সাধারণ মসজিদে কিবলা লেখা থাকে একদিকে, আমাদের এই যে বক্তাবলী প্রসন্নগর মসজিদ দেখবেন যে কাবা কিবলা একদিকে, মানে যেদিকে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাঁড়ান, আর বাকিগুলো হলো নরমাল। সেখানে কিন্তু একটা আলাদা ডিজাইন আছে, মিম্বর থাকে, ইত্যাদি থাকে, তাই না? যখন মসজিদে কিবলা তাইলে যাবেন তখন দেখবেন যে দুই দিকে কিবলা আছে, আবার দুই দিকে মিম্বর এবং দুই দিকে ডিজাইনটা ওরকম। আরে বাবা, একটা মসজিদে দুইটা কিবলা থাকবে কেন? কারণ রাসূলের পাক
যখন প্রথম ইসলাম প্রচার করা শুরু করে তখন মুসলমানদের কিবলা ছিল হলো মসজিদ আল আকসা, বাইতুল মুকদ্দাস, জেরুজালেম, ফিলিস্তিনে অবস্থিত। সেটা আমাদের কাবা ছিল, সেটা আমাদের কিবলা ছিল তখন। দুঃখিত, কিবলা তখন ছিল হলো মসজিদ আল আকসা, বাইতুল মুকদ্দাস। সেই দিকে তাকিয়ে আমরা সবাই মুসলমানরা, তখন তারা বেঁচে ছিল যারা রসুল, আল্লাহ রসুল অনুসারী, আল্লাহর অনুসারী, যারা ইসলাম গ্রহণ করেছে, তারা সেই দিকে তাকিয়ে মক্কা নগরী থেকে ধরে পশ্চিম দিক, উত্তর দিকে তাকিয়ে তারা সালাত আদায় করত। কারণ সেই দিকে যেরকম আর কি বাউন্ডারিটা যেভাবে, হঠাৎ করে একদিন অনেক ইহুদিরা আমার রসুলকে অনেক তিরস্কার করত। তুমি এর জন্য তোমার ধর্ম দিল আল্লাহ তাআলা, তোমার মাধ্যমে কোরআন শরীফ দিল, কিন্তু তোমরা তো আমাদের, কারণ সেখান থেকে তো ইহুদিদের সেন্টার, তাই না? যে সেই জায়গায় বলেন ফিলিস্তিনিদের, সেখানে ইহুদিদের একটা সেন্টার আছে, তোমরা, কারণ সেখানে ইহুদিদেরও আবার জায়গা আছে এবং নাসারাদের আবার গির্জা আছে সেখানে, কারণ এটা একটা অনেক ঐতিহাসিক জায়গা। যে ফিলিস্তিন যে আমরা বলি জায়গাগুলো, কিন্তু অনেক ধর্মের, অনেক নবী পয়গম্বরদের স্মৃতি সেখানে পাওয়া যায়। কিন্তু বলে যে তোমাদের এত বড় নবী, তুমি আল্লাহর সাথে কথা বললো, আল্লাহ থেকে ওহী পাও, এই করো সেই করো, আমার নবীদের তিরস্কার করতে হতো, তোমরা তো আমাদের কেবলার দিকে দিয়ে ঘেরা করে নামাজ পড়ো। তো এইভাবে আমার রসুলের পাক আল্লাহর কাছে, আল্লাহ তো দেখেছি আমার রসুলের পাক একদিন আল্লাহর সাথে গুফতগু করলেন, এবং একদিন নামাজের সময় আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে নিয়তরত অবস্থা, এখন যখন নিয়ত করছেন, হ্যাঁ নিয়ত করছেন, বাবা ডাক দিলেন, উত্তর দিবেন না? দিবেন? নামাজের মধ্যে আল্লাহু আকবার করে গেছেন, মায়ের ডাক দিলে উত্তর দিবেন না? কোন বাজলে কোন ধরবে? বাচ্চা চলে এলে বাচ্চার কাছে যাবে, কিচ্ছু করবো সাধারণ। বাংলাদেশের প্রধানমন্ত্রীও সামনে দিয়ে চলে গেলে আমরা বলবো নামাজের নিয়ম ভাঙা যাবে, সেই নিয়ম অনুযায়ী আমি করবো, তাই না? কিন্তু এখন কোন নামাজের মধ্যে রসুলের পাক কি করলো? নামাজের মধ্যে নিয়ত থাকা অবস্থায় তিনি নামাজের অর্ধেক অবস্থায় কাবা, কিবলা তখন ছিল হলো বাইতুল মুকদ্দাস, তিনি ঘুরে আরেকদিকে চলে গেলেন এবং কেউ প্রশ্ন করেন না। সবচেয়ে ইন্টারেস্টিং পদের কথা কি ছিল জানেন? কারণ আমি যদি এখন উল্টা পাল্টা কিছু করি, একটা মঞ্চে সবাই বলবে এই বাবার ঠেকা বা কিছু কর, থামা থামা, এটা বাবা না, যে যে কি হয়ে থাকলে এই কি করতেছে একটু। তো সাহাবীরা কি করলো না, ওনার সাথে যারা ওনার অনুসারীরা ছিল, আহলে বায়াতুর রাসূল যারা ছিল, ওনার পরিবারের সদস্যরা যারা ছিল, কেউ কিন্তু কোনো প্রশ্ন করে এবং তারা নিয়ত ভাঙে। আমার রসুল যখন ঘুরে গেল আরেকদিকে, তারা আমার রসুলের পেছন পেছন সে নামাজের মধ্যে ঘুরে গেল এবং তারা কোনো শব্দ করে না, নামাজের নিয়ত ভাঙে না। আমার রসুল্লাহ সালাম ফিরানোর পরে তখন নামাজ যখন শেষ হয়ে গেল, তখন তারা যে আমার রসুলকে প্রশ্ন করলো, ইয়া আল্লাহ রসুল, আপনি তো কোনোদিন এই কাজ করেন না। কারণ আমাদের বলছেন যখন আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ফিরবো, পৃথিবীর কোনো কিছুর জন্য নামাজ ভঙ্গ করা যাবে, কিন্তু নামাজের মধ্যে আপনি একদিক থেকে আরেক দিকে চলে গেলেন, আপনি অন্যদিকে সিজদা করলেন। বললো যে এই ঘটনার তখন বর্ণনা একটু আগে যে বললাম ইহুদিরা করতো, তখন আল্লাহ রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদের ইহুদিরা এরকম তিরস্কার করছে, আমাদের নিজস্ব একটা কিবলা দেন। এবং সেখানে কিবলা তখন কাবা ঘর, যেটার পাশে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছে, মানব ইনসান হিসেবে এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, সে কাবা ঘরকে আল্লাহ তাআলা মুসলমানদের কিবলা হিসাবে সেই নামাজের মধ্যে ঘোষণা করে দিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং জানেন কি, এখানে পাবেন যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা বলছেন আমার রসুলকে আমি বেশি ভালোবাসি। আল্লাহ কিন্তু রসুলের সৃষ্টিকর্তা, মানতে হবে। আল্লাহ সৃষ্টি করছে রসুলকে, উনি সৃষ্টি এবং আল্লাহ হলো স্রষ্টা। তো নামাজের মধ্যে কোনো কিছু করা যাবে না। একটু আগে আমরা বললাম বাবা ডাক দিলে, মায়ের ডাক দিলে, হিসাব ডাক দিলে, কেউ ডাক দিলেও কিছু করা যাবে, ঘুরা যাবে না, নিয়ত ভাঙা যাবে। কিন্তু একদিন সাহাবীরা নামাজ পড়তেছে, এরকম আমার রসুলের ডাক দিচ্ছে, সাথে সাথে আল্লাহ তাআলা কোরআন শরীফে নাযিল করে দিয়েছেন, আমার রসুল যখন তোমাদেরকে ডাক দিবে তাৎক্ষণিকভাবে নামাজের নিয়ত ভেঙে তার জবাব দিবে, তাৎক্ষণিকভাবে। কারণ আমার রসুলের আগে বলা সবচেয়ে বড় জিনিস, ব্রেক ইউর প্রেয়ার, ভেঙে ফেলো।
সাথে সাথে আলহামদুলিল্লাহ করছো এবং সূরা পড়ো। তুই সেখান থেকে আমার রাসূলের যে হুকুম আছে ওনার যে কথা আছে ওনার নির্দেশনা সেটা শুনে আবার এসে আল্লাহু আকবার করে তোমার কিন্তু আবার নিয়ত বাঁধা লাগবে না, তোমার কিন্তু আবার শুরুতে সলা কোনো কিছু করা লাগবে না। তুমি যেখান থেকে নামাজটা ছেড়ে দিয়েছো ঠিক সেখান থেকে এসে আবার নামাজটা বললে তোমার নামাজ কবুল হয়ে যাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ মোবারকের উপর আপনার কণ্ঠ মোবারক বলে আল্লাহ আপনাকে বেয়াদব ঘোষণা করে দিয়েছে। সাহাবীরা তো এক হিসাবে আমার রাসূল বলছে যে তাদের বিচার করো না, তারা আমার সাথে ছিল, তাদেরকে অনুকরণ অনুসরণ করে সাহাবীদেরকে আল্লাহ তাআলা বলছে দেখো আমার রাসূল যেখানে উপস্থিত আছে তার প্রতি আদব কায়দা প্রদর্শনে যদি তোমরা ব্যর্থ হও, ওনার সুর যতটুকু উঠবে তোমার সুর ততটুকু উঠবে, এর বেশি 1 মিটার যদি দূরে যায় তোমার সমস্ত জীবনের আমল আমি ধ্বংস করে দিবে। তুমি বেয়াদবের রাসূল, বেয়াদবের রাসূলের আল্লাহর ইবাদত করার কোনো অধিকার নাই। তো আমার রাসূলকে আল্লাহ তাআলা কোথায় নিয়ে গেছেন বলে। এবং বাহ্যিক জীবনে দেখেন আমরা অনেকে টাকা পয়সার অভাবে থাকি না, আমার রাসূল এক সময় ছিল। কেন? আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা অনেকে ক্ষুধার্ত থাকি না, আমার রাসূলও ক্ষুধার্ত জীবন, কারণ উনি হলেন রিয়েল লিডার অফ ম্যান। উনি হলেন প্রাকৃতিকভাবে আল্লাহর তরফ থেকে সত্যিকারের অর্থে একজন নেতা, যে মাঠে থেকে সবকিছু করেছে। আমরা কি করি? অনেকে আছি যে কম্পিউটার বা অনেক একটা ঘোষণা কথা ধরেন আমি আপনাদের একটা ঘোষণা দিলাম, কিন্তু সেই ঘোষণার মধ্যে আমি আপনাদের নেতৃত্ব দিব, কিন্তু নেতৃত্বটা কখন পাকা হবে? যখন মাঠে থাকবো আমি আপনাদের সাথে। আমার রাসূল কিন্তু মাঠে ঘাটে থেকে ইসলাম এবং সারা পৃথিবীর উম্মতকে তিনি নেতৃত্ব দিয়েছে। যেখানে কাফেররা আক্রমণ করেছে আমার রাসূল কোন গুহায় লুকাইয়া থেকে বলে নাই তোমরা যুদ্ধ করো, আমি এখানে আমার জান বাঁচায় থাকি। নো 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 নো, উনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন যে কাফেরদেরকে প্রতিহত করতে হবে, কারণ তারা আমাকে এবং আমার পরিবার আমার সাহাবীদেরকে তারা ধ্বংস করে দিবে। আমার রাসূল সামনে ছিল। নামাজ আমার রাসূল পাক বলেছে আমি নামাজ তোমাদের পড়াবো, আমি মসজিদ বাঁধা শেখাবো। এক একটা মাটির মসজিদ ছিল, সেগুলা মধ্যে আমার রাসূল বলে নাই ধরেন আমরা একটা মসজিদ বাঁধতেছি, আপনারা সম্মান করে বলবেন যে বাবা আইছে, বাবার কিছু করার লাগতো না, আপনারা আমার হয়তো ইট মাটি খুঁড়তে দিবেন না, একটা কথা একটা সম্মান ভালোবাসার জায়গা থেকে করবেন আপনারা, তাই না? কিন্তু আমার রাসূল বলছেন না, আমি আগে করবো তারপর তোমরা। উনি সবকিছু করে দেখিয়ে দিয়েছেন। উনি বিয়ে করেছেন, শাদী করেছেন, সন্তান হয়েছে, শিক্ষা দীক্ষা করেছেন, ব্যবসা চাকরি সবকিছু করেছে আমার রাসূলুল্লাহ। কেন? যাতে আপনি আমি যে কোনো সময় বিপদে পড়লে আমার রাসূলের সুন্নাত দিকে তাকিয়ে আমার জীবনের একটা সলিউশন, একটা সমাধান নিয়ে আসতে পারি। এটা হলো রিয়েল লিডার, সত্যিকারের অর্থে তিনি নেতা। মাইকে বসে ফোন দিয়ে মোবাইল দিয়ে নেতাগিরি করা যায়, যদি রিয়েল নেতা হইতে হবে আপনার আল্লাহ প্রতিনিধি হইতে হবে আপনার মাঠে ঘাটে থাকতে হবে। বুঝেছেন? আমার রাসূল যেটা সব দিকে বিয়ে শাদী করবেন আমার রাসূলের সুন্নাত, ছেলে মেয়ে হবে আমার রাসূলের সুন্নাত, বিবাহ করবেন আমার রাসূলের সুন্নাত, কাজ কাম কি করবেন আমার রাসূলের সুন্নাত, লেখাপড়া করবেন আমার সবকিছু। কিন্তু একটা জিনিস একটু ব্যতিক্রম দেখেন, আমাদের বাবা মারা আমাদের লেখাপড়া করায় প্রথম অক্ষর কি হয়? ছেলে মেয়েদেরকে শিখাইলেন না ক খ গ ঘ আলিফ বা তা সা এ বি সি ডি, এই তিনটা ভাষাই তো আমাদের বাংলাদেশে মূলত চলে। বাংলা শিখাই আমরা, আমাদের মাতৃভাষা, আরবি শিখাই গেল, এটা আমাদের ধর্মীয় গ্রন্থের জন্য, এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা ভাষা। আর ইংরেজি শিখাই গেল, এটা আন্তর্জাতিক ভাষা, সারা পৃথিবীতে এটা সবচেয়ে পপুলার ভাষা, এটা চলে। এখন দেখেন আমার রাসূল এই দুনিয়াতে আগমন করার আগে কিন্তু ওনার পিতা ইন্তেকাল করেন, তাই না? এবং উনি মানব সুরত নিয়ে এখানে যখন আসলেন এই দুনিয়াতে, কিছুদিন পরে ওনার মাতা ইন্তেকাল। এক হিসাবে আমরা কি বলি, যাদের পিতা মাতা নাই তাদেরকে কি বলা হয়? কিন্তু আমার রাসূল, আল্লাহ বলেছেন আমার রাসূল এতিম নয়, তার রক্ষণাবেক্ষণ, তার শিক্ষা থেকে আমি আল্লাহ স্বয়ং নিজে দান করেছি। কেন করেছে? তারপরে দেখেন আমাদের ছেলে মেয়েরা 3-4 বছর হলে কোথায় যায়? কি করেন? ছেলে মেয়ে 3-4 বছর হলে স্কুলে পাঠান বা মাদ্রাসাতে পাঠান, সেখানে কি থাকে? শিক্ষক থাকে না? তা আমার আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এই ধরনের কোন স্কুল মাদ্রাসাতেও পাঠান। মাদ্রাসা তো ছিলই না, আমার নবীর জামানায় একটা মাদ্রাসা ছিল না। আমার নবী পর্দা করার বহুত পরে মাদ্রাসা হয়েছে।
কিন্তু মাজার ছিল ঠিক আমার নবীর আমলে। যে জিনিসটাকে বেদাত বলা হয় সেটা কিন্তু আসলে আমার নবীর আমলে ছিল। দুঃখজনক হলেও সত্য। আমি সত্য বলবো, মানুষ আমার মালুক কিলা গুটা যায় যে কত সেই কততে আমার নবীর আমলে একটাও মাদ্রাসা ছিল না, কিন্তু মাজার ছিল। তো মাজার বেদাত হতে পারে, মাদ্রাসা বেদাত, কিন্তু বেদায় হাসান ভালো বেদাত, আমার কোনো অবজেকশন নেই সেখানে। যাই হোক, কোন শিক্ষক আমার নবীর জীবনে পাওয়া যাচ্ছে, আমার নবীকে অনেকে উম্মে বলে, অশিক্ষিত বলে, নাউজুবিল্লাহ বলে। যার শিক্ষক হলো আল্লাহ রাব্বুল আলামিন, সে কেমনি উম্মে হতে পারে? আনা মাদিনাতুল ইলমে, আমার রাসূল বলেছে পৃথিবীর আল্লাহর দুনিয়াতে যত ইলম আছে, যত জ্ঞান আছে, যত হুকুম হাকাম আছে, সবকিছু আমি জানি। আনা মাদিনাতুল ইলমে, আমি হলাম জ্ঞানের শহর। মদিনা হলো একটা নগরী শহর, এটা সহিহ হাদিস, এটা সব ধরনের মাওলানা বলে কথা। আনা মাদিনাতুল ইলমে, আমি হলাম আল্লাহর সকল জ্ঞানের শহর। তার মানে কি, জ্ঞান পেতে হলে জ্ঞানের শহরে প্রবেশ করতে হবে। সেই শহরের নাম হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহরে ঢোকার জন্য দরজা লাগে, ওয়া আলিউল বাবহা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আমার নবীর জ্ঞানের শহরে ঢোকার দরজা হিসেবে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জ্ঞান পেতে হলে আলীকেও লাগবে, মুহাম্মদকেও লাগবে। একটা হলো দরজা, আর একটা হলো জ্ঞানের শহর। এটা সহিহ হাদিস, এটা সব জায়গায় বলা হচ্ছে। তো এখন আসেন হলো যে যে সহিহ হাদিস নিয়ে আমি বলছি, আমার নবীকে একদিকে আবার জ্ঞানের শহর বলছি, আল্লাহ সকল জ্ঞানের মালিক বলছি, যেটা সৃষ্টি জগতের জন্য প্রযোজ্য আমার নবীকে দান করতে। আল্লাহ তো আর অনেক জ্ঞান থাকতে পারে, যেটা কাউরেই জানে, এটা তো অস্বাভাবিক কিছু না। সৃষ্টিকর্তা উনি যা খুশি তা করতে পারেন, কিন্তু আমাদের সৃষ্টি জগতে যা প্রযোজ্য সবকিছু আমার নবীকে দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। কারণ আল্লাহ তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীকে সমগ্র সৃষ্টির নবী রহমত করে দুনিয়াতে পাঠিয়েছেন, মুসলমানদের নবী করে পাঠান। সব ধর্মের একটা নবী আছে, আর আমার নবী হলো সমগ্র সৃষ্টির নবী। মানে এটা কথা হইলো যে আপনারও বাপ আছে, আমারও বাপ আছে, কিন্তু উনি হইল সবার বাপের বাপ। সব নবীর নবী হইল রাসূলুল্লাহ। আদমের নবী রাসূল, ঈসার নবী রাসূল, মাঝখানে 1,00,000 2 লক্ষ যা আসছে সবার নবী হইল রাসূল। ফেরেশতাদের নবী যে জিবরাইল ওহী নিয়ে এসেছেন, তার নবী হইল রাসূল। বুঝেছেন? রাসূল ব্যতীত কোনো শাফায়াত এই দুনিয়াতেও কোনো নিস্তার নাই, কবরেও কোনো। প্রথমে আপনার যখন কবরে দিয়ে আপনাকে 40 কদম দূরে যাবেন, আপনার রাসূলকে চিনেন কিনা আপনাকে ফেরেশতারা এসে জিজ্ঞেস করবে। যখন আল্লাহ রাসূলকে চিনবেন, তখন আপনাকে এবং আপনার আমল মোটামুটি ঠিক থাকবে, আপনাকে শান্তিতে ঘুম পাড়িয়ে দিবে। আর যদি আল্লাহ রাসূল এই মিল্লাতে রাসূলকে যখন না চিনবেন, তখন কিন্তু আপনার কবরের ভিতরে ঠেলাঠেলি শুরু হয়ে যাবে। বুঝেছেন? কবরকে জান্নাতে বাগান করতে হলে রাসূলের ঈমান এবং রাসূলের প্রতি আদব কায়দা অত্যন্ত জরুরি। যাই হোক, রাসূলের দুনিয়াবি কোনো শিক্ষক নাই, তিনি হিসাবে এতিম, কিন্তু আল্লাহ তাআলা বলেন সে এতিম নয়। তো এখন দেখেন, তো এই জিনিসগুলো আপনারা একটু দেখেন। আল্লাহ বলছেন সমগ্র সৃষ্টির শ্রেষ্ঠ হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আবার কোন শিক্ষক দুনিয়াতে হতে পারে? তাকে শিক্ষা দেওয়ার মতো কোন সৃষ্টি জগতে আমি কাউকে শিক্ষা দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের। তারপরে ইন্না আতাইনাকাল কাউসার, এটা নিয়ে আমার রাসূল তো অনেকে তিরস্কার করতো, ওনার কোনো পুত্র সন্তান। কিন্তু এইখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সহিহ হাদিসের মধ্যে এসেছে যে ইমাম হাসান হোসেন ওনার আওলাদ হিসেবে পেয়েছে, এবং ইমাম মাহদী শেষ জামানায় আমাদের উদ্ধার করতে আসবেন দাজ্জাল থেকে, তাকে আল্লাহ রাসূল বলে ঘোষণা চলে এসেছে হাদিসে। সুবহানাল্লাহ। আমার রাসূল সবকিছু পারে, আল্লাহর ক্ষমতাবান, আল্লাহ তাকে দিয়েছেন। তা আপনি আমি কি করতে পারি বলেন? আপনার আমার কিছু করার? আল্লাহ যাকে চৌথ আসমানের উপরে নিয়ে আরশ আজিমে নিয়ে গেছে, তার আর কি থাকতে পারে? কিন্তু এই যে দুনিয়াতে যত কিছু দেখেন, কোনো দুঃখ কষ্ট বেদনা হারানো পাওয়া অনেক কিছু ছিল, সবকিছু কিন্তু আপনার আমার শিক্ষার জন্য করেছে।
কারণ আল্লাহ রাসূল এবং আল্লাহ একটা নির্ধারণ করেছেন যে আমার নবী যে তার শিক্ষক হবে, সেই যদি এই জিনিসের মধ্যে না যেয়ে থাকে, তাহলে আমি সুন্নাহ পাবো কোথায়, কোরআনের ফয়সালাটা পাবো কোথায়? যে জন্য আপনি যত দুঃখ কষ্ট এবং আনন্দের মধ্যে দিয়ে যাবেন, খারাপ দিনের পরে ভালো দিন আসবে, আল্লাহর উপরে ভরসা। বুঝেছেন? এইটা এইখানে এই যে বিবি হালিমা যেখানে কবর মুবারক আছে, তায়েফ শহর বলে সৌদি আরবে আমি গিয়েছিলাম এবার, সেখানে আমার রাসূলের সিনা চাক করে আল্লাহ তাআলা সবকিছু তার মধ্যে দান করে দিয়েছে। কারণ সিনা চাক করলে কেউ বেঁচে থাকবে? কিন্তু এটা হলো তরিকত, হাকিকত, মারফত। বারবারও বলছে মারফত ছাড়া বাবার শরীয়তকে প্রতিষ্ঠিত দাঁড় করানো কিন্তু খুব কঠিন হয়ে যাবে, কঠিন না, অসম্ভব হয়ে যাবে। আমার মারফত ইজ দ্য ফাউন্ডেশন। আপনার বিল্ডিং যখন তুলবেন, কিছু পিলার থাকে, কিছু ওয়াল থাকে যেগুলো ভাঙা যায়, অন্য সব দেয়াল ভাঙতে পারবে, কিন্তু এগুলো গাঁথনি বলে, পিলার বলে, ফাউন্ডেশন বলে, বিভিন্ন ভাষা বলে। আমি তো জানি না, আমি শিখতেছি তো, আবার একটা বিল্ডিং তুলতেছি আপনাদের জন্য, আর শিখতেছি কনস্ট্রাকশন একজনটারে কি করে, বুঝছেন তো? কিন্তু কথা হলো যে আমার রাসূলের ঈমান এবং মারফত হলো সেই ফাউন্ডেশন, যেটা আপনি ভেঙে ফেললে আপনার সবকিছু, ঈমান আমল সবকিছু ভেঙে পড়ে যাবে, কোনো কিছু থাকবে। মারফত ইজ ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু এই মারফতকে কায়েম করার জন্য আমাদের সাধারণ মানুষদের জন্য আল্লাহ বলেছে আগে শরীয়তের গণ্ডি পের হয়ে তারপর তরিকতে যে হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামার কাছে বায়াতে, তারপর তুমি হাকিকত মারফতের যাত্রা শুরু করো। কারণ আমি তোমাদেরকে এমন ভাবে বানাই নাই যে মারফত দিকে তুমি শরীয়ত প্রতিষ্ঠিত করতে পারবে। নবী পয়গম্বররা পারে, গৌসুল আজম ভান্ডারী পারে, গৌসুল আজম পীর আলে পীর পারবে, খাজা মঈনুদ্দিন চিশতি পারবে, কারণ তারা আল্লাহ ওলি হয়ে গেছে। সাধনা করতে 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 তারা কিভাবে হয়েছে? সাধনার মাধ্যমে হয়েছে। প্রত্যেকটা ওলির জীবনী আপনি দেখেন, অনেক সাধনা, অনেক ত্যাগ, অনেক কিছু করে, জিকির করে করে। আমার বাবা ভান্ডারী, কেউ মনে কষ্ট নেওয়ার কিছু নেই, আমারও মনে কষ্ট নেওয়ার কিছু নেই। তুমি একদিনে যতটুকু জিকির করেছে, আমরা সারা জীবনে হয়তো অতটুকু জিকির করতে পারবো না। দিস ইজ অ্যাবসলিউট বাস্তব। এই যে ফজরের নামাজ পড়ে জিকিরে বসত, আবার জোহরের নামাজের সময় জিকিরটা বন্ধ। কিন্তু আল্লাহ কি বলেছেন? আকিমুস সালাত আলাইহি যিকরি, তুমি জিকিরের সহিত, আল্লাহর জিকিরের সহিত আমার সালাত আদায় করে, তো 24 ঘন্টা আমাদের জিকির করতে আল্লাহ তাআলা। আমরা পারবো? আপনি পারবেন? আমার সেই বাবা গজল মুবারকে দেখাচ্ছে না, গৌসুল আজম ভান্ডারী নাসাবি আল হাসানী, আহার নিদ্রা ত্যাগ করিয়া বাকা বিল্লা। অনেক কষ্ট বাবা, আল্লাহ বলি উচ্চ স্তরে যাওয়া বহু কষ্ট। বুঝেছেন? মনকে, প্রাণকে, জীবনকে, সংসারকে, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য সব কিছু অনেক কন্ট্রোলে রেখে আমার সেভাবে যেতে হবে। এবং আজকাল এই জামানাতে, এই কঠিন জামানাতে, যেখানে মুহূর্তে মুহূর্তে আমাদের অনেক ধরনের কষ্ট, অভাব সবকিছু আছে, এই জামানাতে এগুলা কিন্তু পাওয়া বড় কষ্ট হয়ে যাবে, খুব কষ্ট। লাখে কোটিতে একজনকে পাওয়া যায় না এই ধরনের জন্য। যে জন্য গৌসুল আজম ভান্ডারীর শান আল্লাহ তাআলা দেখবেন কিয়ামত যতদিন থাকবে, মাইবান্দার দরবার শরীফে বা অনেক কিবলা কাবা, হযরত কিবলা কাবা ওনাদের শান কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই যে পীর আলে পীর, খাজা বাবা 600, 800, 900 বছর হয়ে গেছে, ওদের শান এখনো চলতেছে। হযরত মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি কত 100 বছর হয়ে গেছে, তাদের শান এখনো চলতেছে। হযরত আলী কারামুল্লাহ ওয়াজু, যাকে কাফেররা, কাফের বলে মুনাফিকরা ওনাকে কাতল করে ওনার শরীর মুবারকটা আরবের মাটিতে দাফন হইতে দেয় নাই, সেখানে ইরাকের কারবালায় যে সেখানে উট থামলো, তারপর সেখান থেকে ওনার হযরত আলী, কারণ হযরত আলীকে কাতল করা হয়েছে আরব দেশে, কিন্তু সে ইরাকে কিভাবে গেল? ওনার লাশ মুবারক, ওনার দেহ মুবারককে কেউ দাফন করতে দেয় না, এমন শত্রুতা করেছে আলীর সাথে। কিন্তু এখন সেই আলী রোজা মুবারক হয়ে গেছে কারবালাতে, সারা পৃথিবীর মানুষ সেদিকে তাকিয়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ জিকির করে, এবং যারা তাকে কাতিল করেছে তারা জাহান্নামের আগুনে ফুটতেছে, তাদের নামগন্ধ নিশানা পর্যন্ত এই দুনিয়াতে নাই। আলীর পরিবার, যেটা আমার নবীর পরিবারের
অবশ্যই, কারণ মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে তিনি শাদী করে তার ইমাম হাসান হোসেনের মাধ্যমে বাকি সংসার বিস্তার করেছে। আলীর পরিবার কিয়ামত পর্যন্ত থাকবে। যারা ওনাকে হত্যা করে ফেলেছিল, শহীদ করে ফেলেছিল, তাদের কোনো নামগন্ধ এই দুনিয়াতে দেখেছেন। তারা চেয়েছে আলে বাইত রাসূলকে বেলায়েতের নিশানাকে দুনিয়া থেকে মুছে দিতে। আল্লাহ বলছে তোরা ওরে মেরে ফেলছিস, কিন্তু আলী শরীয়তে মরলেও মারাত্মক আলী কোনোদিন মরবে না। আমি আল্লাহ ওই শিশুকে জিন্দা থাকবে এবং তার কত বড় রোজা মোবারক হয়ে গেছে, সেখানে জিয়া দেখেনি রাখে এবং সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি লোক প্রতিদিন জিয়ারত করছে। এত যুদ্ধ, এত অর্ধেক কিছু, এত কিছু, তারপরেও সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি লোক যাচ্ছে আমার পিয়ারে পীরের দরবারে। হযরত আলী, হযরত ইমাম হোসেনের দরবারে। ইমাম হোসেন কেউ তার ইমাম হোসেনের ওনার মাথা মোবারককে আলাদা করে দিয়েছে, যেটা মিশরে চলে গেছে, এবং ওনার দেহ মোবারক করে আছে ইরাকে। দুটো জায়গাতে ওনার রোজা হয়ে গেছে একজন। তো আর কি করতে পারবেন? আপনি কেটে কুটেও মেরে ফেলেও এদেরকে নিশ্চিহ্ন করতে পারবেন, যার মধ্যে আল্লাহ রহমত নিয়ামত বরকত চলে গেছে, যারা আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা হয়ে গেছে, যারা সিরাতুল মুস্তাকিম, যারা আহলে বায়াত, যারা আলা ইন্না আউলিয়া, এই আউলিয়ার কাতারে পড়ে গেছে, তাদেরকে আপনি ধ্বংস করতে পারবেন না। আল্লাহ এদেরকে চির ওপর করে রেখে দিবে। সূরা কাহাফ আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দারা সেখানে শুয়েছিল 300 বছর, তারা ঘুম পাড়িয়ে রেখেছে। এটা এক হিসেবে কবরই বলতে পারেন, বন্ধু ছিল দুনিয়া থেকে। আল্লাহ তাআলা বলছে আমি 300 বছর তাদের রিজিক দিয়েছি, 300 বছর পরে আবার ঘুম থেকে উঠাইছি, আবার দুনিয়াতে বিপদ আপদ রক্ষা করার জন্য তাদেরকে চিরতরে এখানে ঘুম পাড়িয়ে তাদের মাঝে মানে 300 বছর কে ঘুমাইতে পারবে? আমার বলেন আল্লাহ কি বলছে? আমার ওলি আল্লাহর মাজার যেখানে আছে, সূর্য ভয় করে তাদের মাজারের উপরে যায়, কারণ আমি সূর্যের আলোকে নিভিয়ে দিব, সূর্য দিয়ে দিয়ে আলোকিত। সূর্যকে বলছি পাশ কাটিয়ে যাও, এগুলো কিন্তু কোরআন শরীফ, আমার কথা নয়। সূরা কাহাফটা একটু পড়েন, 9 আয়াত থেকে 27 আয়াত পর্যন্ত। এটা একটা আয়াত দেখতে করতে আমাদের সময় নিয়ে আসবে। হ্যাঁ, তো যাই হোক আপনারা পড়েন। সূরা কাহাফ বাসায় যে পড়বেন আসবে, বাচ্চাদের হোমওয়ার্ক দেয়, আমি আপনাদের হোমওয়ার্ক দিতেছি। বাবা হিসেবে সূরা কাহাফ এটা 9 নম্বর আয়াত থেকে 27 নম্বর আয়াত করবে, খালি এই 16-17টা আয়াত করবে। একটু পড়ে দেখেন, চোখের পানি চলে আসবে আল্লাহ ওলিদের প্রতি। কত সম্মান দিয়েছে আল্লাহ তাআলা। বলছে যে কুকুর না পাক, যে কুকুরের শরীরে বাঁধলে ওযু করতে হয়, সে কুকুর আমার ওলিদের প্রতি সম্মান দেখানোর জন্য, আমার ওলিদের প্রতি ঈমানদার থাকার জন্য আমি কুত্তাকে কোরআন শরীফে লিখে জান্নাতে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কুত্তা জান্নাতে গেছে কি আল্লাহর ওলি গুলামি করে? আমরা মানুষ দিতে পারবো না? আশাউল্লাহ কুকুর, আমরা সৃষ্টি জগতের সেরা একটা কুকুর আল্লাহর ওলির প্রতি আদব প্রদর্শন করে জান্নাতি হয়ে যায়। আমরা রাসূল আযম মাজনুনের প্রতি আদব প্রদর্শন করে কি জান্নাতে যেতে পারবো না? আল্লাহ তাআলা সব দেখে দিয়েছেন। যে কুকুর কথা বলতে পারে না, নামাজ পড়তে পারে না, জিকির করতে পারে না, তার কোনো সুর নেই, তার কোনো ভাষা নেই, কিন্তু তার ভালোবাসা এবং আদব ছিল তার মালিকের প্রতি। মালিক যেখানে ছিল সে পা দুইকে এভাবে শ্রদ্ধা করে সে সেখানে বসেছিল। আল্লাহ বলছে হে কুকুর, তোরে আমি জান্নাতে পাঠিয়ে দিলাম, তুই জান্নাত করবি তোর মুর্শিদের সাথে। একটা কুত্তা কোনোদিন মুড়ি দিতে পারে না, কিন্তু তারে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দিয়েছে ওলি আল্লাহদের সঙ্গী। কোরআন শরীফে গেছে, মানুষ কোরআন পড়ে না, বলে মারফত নাই, পিসের নাই, এই নাই, সে নাই। বাবা সব আপনার ভালো লাগলে আপনার মাইলেন না। আমরা তো কত জোর করতেছিলাম যে ভাই আপনার মাইজমানের তরিকা মানতে হবে, এইভাবে চলতে হবে। কিন্তু মানুষকে অপব্যাখ্যা দেওয়া এবং মানুষকে গুমরাহির মধ্যে রাখা, মানুষের কাছে সত্যতা তুলে আপনি অল সাইড তুলে ধরেন, তাই না? আপনি সব সাইড তুলে ধরেন, মানুষ এক সাইড তুলে ধরছেন, বাকিগুলো লুকিয়ে রাখছেন। তাহলে এটা তো আল্লাহ কোরআন সুন্নাহ নবী সুন্নাহ হতে পারে না। আমার নবী খালি মানুষিয়াতের কথাটা বলে, কিন্তু ওনার মাহবুবিয়াত, ওনার নুরানিয়াতের এগুলোর কথাও বলেন না মানুষকে। কেমনে গেল সে আরশ আজিমে, কেমনে গেল সে সিদরাতুল মুনতাহা, কেমনে গেল সে মক্কা থেকে আকসা, এগুলো একটু বুঝিয়ে বলেন। এগুলো কোনো ব্যাখ্যা নেই, মারফতের ব্যাখ্যা নেই। মারফতের ব্যাখ্যা হলো আল্লাহ প্রেম হবে। মূসার লাঠি সাপ হয়ে যায়। মূসার সামনে আপনাদের এখানে এই বক্তাবলী এতে নারায়ণগঞ্জে গিয়ে 2 বার নদী একটা কাঠিন করা রাস্তা, বুঝছেন? কারণ বীজ কিন্তু মূসা যখন নীল নদের সামনে তার অনুসারীদেরকে নিয়ে, উম্মতদেরকে নিয়ে নীল নদের সামনে হাজির হলো, ফেরাউনরা তাকে পিছের থেকে দৌড়াচ্ছে। আল্লাহর কাছে সে রহমত চেয়েছে, আল্লাহ তাআলা তোমার একটা মারফতের খেলা দিয়ে পার করে দাও।
আল্লাহ তাআলা সাথে সাথে নীল নদীর উপরে 1 সেকেন্ডের মধ্যে ব্রিজ বানিয়ে দিল। মুসা এবং মুসার উম্মতটা পার হয়ে গেল। যখন ফেরাউনরা কাফেররা যখন এই দিক পথ আনতে চাইল, আল্লাহ তাআলা এই ব্রিজটাকে আবার গায়েব করে দিয়ে তাদেরকে নদীতে ডুবাইয়া মেরে ফেললেন। বুঝেছে? যাই হোক, এখন আগাম হচ্ছে, আমি মাইকেল 2-4 মিনিট বলতে থাকবো, এরপরে আমরাও এখানে আবার কথা শেষ করে মোনাজাত দিয়ে মিলাদ করে আমরাও এখানে আসরের সালাত আদায়। তবে 2 মিনিট মাইক বন্ধ রাখি। এখানে আজান দেওয়ার মতো কে আছে? কি আছে? দেখবে একজন আজান দেন। ও বাবু, এই একটা মাইক দাও। এখানে আজান দিয়ে দেন। এখানে আমরা সালাত করবো, আসরের সালাত আমরা আদায় করবো। আজান দেন, আজান দেন, আজান দেন। এলাকার মস্তান দোকানে একটা ধুয়ে নিয়ে আবার দুষ্টু মুলিশা কিছু আছে নামকে বাঁচতে এগুলোকে ধুয়ে নিয়ে নিজে জাহান্নামের রাস্তা যেতে হবে। মাইজবান্ডারে এসে বাবা জাহান্নামের রাস্তা দেখানোর সেই অধিকার বা সেই শিক্ষা আমার মধ্যে আল্লাহ তাআলা, আমার পীর সাহেব, আমার পিতা শফিউল বসর, আমার পীর সাহেব হাবিব বসর, আমার পিতা, তাদের থেকে আমার পাইনি। বা ভান্ডারিকে সচেতন দেখিনি, রুহানি ভাবে তিনি যে ফয়েজ দিয়েছেন আমাদেরকে, বা রুহানি ভাবে যে ফয়েজ দিয়েছেন তাদের কোনো শিক্ষা থেকেও পাইনি, কোনো কুরআন সুন্নাত বই থেকেও পাই। তো কথা হলো যে দুষ্টামি করতে হলো, শয়তানি করতে হলে, নামাজ কালাম ছাড়তে হলে মাইজবান্ডারি করে যাচ্ছে। এর কোনো বিকল্প নেই, এর কোনো বিকল্প নেই। আপনি যদি বলেন যে ইসলামের নিয়েও আমার পছন্দ হচ্ছে না বা কোরআন শরীফের এই জিনিসটা আমার ভালো লাগতেছে না, আমি বলবো আপনি মাইজবান্ডার শরীফে আইসেন না। কারণ আমি আপনাকে কিছু করতে পারবো না। আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আমি নবী নগণ্য একজন গোলাম, একজন বান্দা। আমি তো হাবিবুল বসরের একটা সন্তান আর বান্দা, গোলাম। নবী আল্লাহ তো দূরের কথা, আমি তো নিজের শহীদ বাবা হাবিব আমার গোলাম হিসেবে দেখি, যাদেরকে সচক্ষে দেখছি। আমার সেই ক্ষমতা নেই আপনাদেরকে এই সুদূর বুদুর করে রাস্তা পার করানো, ঠিক আছে না? আমি সোজা পথের প্রতীক, আমাকে সোজা পথ দেখানো হয়েছে। বলছে যদি নামাজ সালাত করবে, দিকে রাস্তা করবে, ভুল হবে মানুষের। ভুল নিয়ে এত মাথা কামাইলেন না। আল্লাহ গাফফার, আল্লাহ রহমান, আল্লাহ ক্ষমাও করে, আল্লাহ রহমত করে। ভুল নিয়ে এত মাথা কামাইলেন না, কিন্তু কবিরা গুলো করবেন না, করে দেন। কবিরা গুলো হলো যেটা বারবার আমি রিপিট করতেছি, আপনাকে বলা হয়েছে, তারপর আপনি করতেছেন। আল্লাহকে অস্বীকৃতি জানাচ্ছেন, নবীকে অস্বীকৃতি জানাচ্ছেন, কুরআন সুন্নাহর প্রতি আপনি দ্বিমত প্রদর্শন করতেছেন, আল্লাহর ওলিদের প্রতি আপনি অসম্মান দেখাচ্ছেন। এগুলো কবিরা গুনাহ, এগুলোর কোনো ক্ষমা পৃথিবীর কেউ মাইজবান্ডারে আপনি আমার পার ধরে রেখে হাত পা কেটে রেখে দিলে আমি সেই গুনাহ আপনাকে ইয়া করতে পারবো না। কারণ কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করলে আপনি মাফ পাবেন। কারণ আদবটা তো আপনার বরকেলা সৃষ্টিকর্তার সাথে। আপনি নামাজ পড়তেছেন, আপনি কি আমাকে খুশি করার জন্য নামাজ পড়েন না, আল্লাহর জন্য নামাজ পড়েন। আল্লাহকে সিজদা দিচ্ছে, আল্লাহর কোরআনের আপনি কেরাত করতেছেন, সেখানে যে দুরূদ দেখেছে যেমন নবী, আল্লাহ কইছে এটা তো আমিও করি, তুইও পড়ব না। তো আল্লাহর সাথে যে গুস্তাখিটা আপনি করতেছেন, বেয়াদবিটা করতেছেন, আপনি আমি ধরেন ওনাকে মন খারাপ করছি, আমি যদি ওনার কাছে যাইয়া ক্ষমা চাই, তাহলে কি হবে? আমার যার সাথে দোষ হইতে তার সাথে করতে হবে। তা আপনি আল্লাহর সাথে বেমানি না বেমানি করতেছেন, আমার কাছে এসে ক্ষমা চাইলে কি হবে? আমি আর তাও কি সৃষ্টি জগতের কারো কিছু হইলেও একটা কথা আরম্ভ করা যায়, আল্লাহর সাথে আপনি বেমানি করতেছেন, তো আমি করতে গিয়ে কি করবো? যে আল্লাহকে আমি ভয় পাই, যে আল্লাহকে আমি সিজদা করি, যে আল্লাহকে আমি ভালোবাসি, যে আল্লাহকে আমি পাইতে চাই, আপনি ধরে রাখতে চাই, আপনি যার জন্য ভাগল আমিও তার জন্য ভাগল। কিন্তু আপনি বলতেছেন যে তার ইবাদত আমি করবো না, তাকে ভালোবাসবো না, তাকে মেনে নিব না, আপনি আমার জন্য একটা ব্যবস্থা করেন। তা আপনার ব্যবস্থা কোনোদিন মাইজবান্ডার শরীফে কেউ করতে পারবে না, আমি না, পৃথিবীর কেউ কেমন পর্যন্ত মাইজবান্ডার শরীফে এই ব্যবস্থা হবে? আপনারা সুন্দর পথে চলেন, ভুল ভ্রান্তি হবে বাবা, ভুল ভ্রান্তি আল্লাহ তাআলা ক্ষমা করে। ভুল ক্ষমা না করলে আমরা এত ভুলের পরেও এইভাবে সুন্দরভাবে জীবন যাপন করতে পারতাম। কষ্ট দুঃখ সবার জীবনে আছে। হাদিসের কিতাব খুলেন, আমার নবী যে কত কষ্ট করে এই বাহ্যিক জীবনটা হায়াতে জীবন পার করেছে, সেটা আপনার দেখতে হবে। আপনার জন্য আমার জন্য করেছে, শিক্ষা লাভের জন্য। বুঝেছি? এই জিনিসগুলো মাথায় রাখবেন এবং মারিফার উপরে ঈমান রাখবেন, জোর রাখবেন। আমরা তরিকতের মানুষ, আমরা সৌভাগ্যবান, আমরা অত মানবতের রাস্তা অন্তত কিছু সাধনা করতেছি। অনেকে আছে ছেড়েই দিচ্ছে ইসলামের ব্যবসায়, লাখ সাবান দেবে বিক্রি হয়, তারা ইসলামের সেভাবে বিক্রি করতেছে, মার্কেটিং করে। এটা কোনোদিন ইসলাম হতে পারে না, যেখানে আধ্যাত্মিকতা নেই, প্রেম নেই, ভালোবাসা নেই, অন্ধভক্তি নেই। ঈমান মানেই তো হলো অন্ধবিশ্বাস।
আল্লাহর প্রমাণ দাও নাই, মানুষ মানি, গলা কাটতে লাগলেও মানবো, গলা কেটে দিল তাও আল্লাহ 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 বলতে বলতে আমি মরে যাবো, তাও আল্লাহ নাম ছাড়বো, এটা বলে ইমান। অন্ধবিশ্বাস, ইমান হলো অন্ধবিশ্বাস। আল্লাহ প্রমাণ, আল্লাহকে কে দেখছে? নবী ছাড়া আর তো কাউকে বুঝে দিতেছি না এখানে, বুঝেছেন? আল্লাহ ছিল, আছে, থাকবে চিরস্থায়ী। সৃষ্টি জগতের আল্লাহ আগেও আল্লাহ ছিল, সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ থাকে, কিয়ামতের পরে যখন কিছু থাকবে না তখন আল্লাহ রাব্বুল আলামিন। এইটাই আমাদের ইমান, এইটাই আমাদের বিশ্বাস। কোন দলিল প্রমাণ আমাদের মাইজবান্ডারিদের দরকার নাই। বিনা দলিলে আল্লাহ এক, আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, এইটাই আমাদের মাইজবান্ডারিদের। এইভাবেই থাকবে। আধ্যাত্মিকতা বিশ্বাস হলো, আধ্যাত্মিকতা ছাড়া, মারফত ছাড়া, তরিকত ছাড়া ইসলামকে প্রতিষ্ঠিত করা বড় কষ্টকর। ইনশাআল্লাহ আমার কথাগুলো শুনে আশা করি সবাই উপকৃত হয়েছে এবং সবসময় দেখেন এটা আমাদের জীবন। আল্লাহ ওলিদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ফয়েজ দিলেন। আমাদের মুর্শিদ কেবলা কেউ এখানে শহীদ বছরের বয়াত আছে, কেউ এখানে হারুন বছরের বয়াত আছে, সাধনা করবে, ধারণা করবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রহমত নিয়ে আমার বরকত আমাদের মধ্যে থাকবে এবং আমার পীর সাহেব কেবলার মাধ্যমে আমার জীবনের অনেক সমস্যা আগে হয়তো যেভাবে পেতাম এখন সেভাবে পাবো, কিন্তু তাই বলে কি মদিনা যাওয়া ছেড়ে দিব? তাই বলে কি বান্ডাশরী যাওয়া ছেড়ে দিব? তাই বলে কি শরীয়ুল বসর হাবিবুল বসরকে ছেড়ে দিব? ওনারা জিন্দা ছিলেন, আছেন, থাকবেন, এটাই আমাদের নিয়ম ইনশাআল্লাহ। এখন আমরা একটু দুরূদ বিলাসী করব, মুনাজাতের পরে আমরা এখানে আসরে সালাত আদায় করব। এরপরে যারা দেখা সাক্ষাৎ করবেন, কথা বলবেন, আমি এলাকায় ঘণ্টাখানেক অবস্থান করব। আপনারা আপনাদের সুবিধা মতো তখন দেখা সাক্ষাৎ কথাবার্তা বলবেন এবং সবাইকে একটু জায়গা দিবেন। এবং আমাদের এখানে মাহফিল কমিটির পক্ষ থেকে এখানে আমার সবাই, আমার আশেপাশে যারা আছে আপনারা দেখতেছি, তাদেরকে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে। তখন একটু পার্সেন্ট দিবেন নাকি বৈশাখ খাওয়া হবে? বৈশাখ হবে, আলহামদুলিল্লাহ বৈশাখ হবে আপনাদেরকে। তো ইনশাআল্লাহ সবাই দেখা সাক্ষাৎ করবেন। প্রথমে আমরা এখন মিলাদ মাহফিল মুনাজাতের পরে নামাজ পড়বো, নামাজের পরে আমার সাথে দেখা করবেন, দেখার পরে এখানে তবরুক করে দেওয়া হবে, ঠিক আছে? আর খিদা লাগে খাবারের স্বাদ বাড়ে যাবে, দেখবেন আজকে তোমার 7টা বেশি হয়ে গেছে, কারণ সবাই তো দুপুর থেকে মনে আছে ভালো লাগে। কিন্তু নারায়ণগঞ্জে এমন জাম আর রাস্তা খারাপ, আমি কি করতাম, আমি মানে এই চাষারা পার হইতে আমার 1.5-2 ঘন্টা লাগছে। 2 নম্বরে আধা ঘন্টা 40 মিনিট যাম, চাষারা যাম, তারপরে এখানে এসে আবার একটা জাম পেয়েছি, নাহলে আমি টাইম মতো চলে আসতাম। যাই হোক, আপনারা এসেছেন, খুশি হয়েছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকে আমার কমিটি এখানে সবাই আছে আমার সাথে স্টেজে, আপনারা সবাই তাদেরকে চিনেন। একজনের নাম বলতে গেলে 20 জনের নাম বলতে হয়। সবাই আমার হাবিব বাবার কমিটি, হাবিব বাবার বায়াত, হাবিব বাবার ভালোবাসার সন্তান, আদরের সন্তান তারা। তাদেরকে আপনারা চিনে রাখবেন, আমার সাথেই তারা আছে। ইনশাআল্লাহ এরপর আমি একটু পার্লামেন্টের বাড়িতে গিয়ে কিছু দেখা সাক্ষাৎ করবো। আপনারা সবাই আসবেন, তারপরে আমি মনে হয় এখান থেকে এভাবে করে আমি তারপরে আস্তে আস্তে যখন সুবিধা হবে, কেউ হুড়াহুড়ি করবেন না। যতক্ষণ পর্যন্ত শেষ মানুষটা আমার সাথে কথা না বলেছে, দেখা না করেছে, আমি যাবো না। আসছি তো আপনাদের এখানে, কারণ আপনারা মনে হয় আমি আপনাদেরকে বেশি ভালোবাসি, কারণ এক মাসে 2 বার আসছি এখানে। কিন্তু এখানে লোকজন আমার একবারও দেখতে গেল সাথে বালগুনে না গেলে আমি রাইতার না বক্তা বলি, একবার এসে সাথী বালগুলো যদি মানুষ না যায় তখন বক্তা বলি একদম মাঠঘাট তুললে মাটি শুদ্ধ লইয়ে দেবে বক্তা বলি, নইলে এই ভালোবাসার প্রমাণ আছে মিলবে না। মাসে বাজার না 2 বার আমরা এখানে একবারও বাজারের কাছে যাইবে না, আমার কাছে যাওয়া লাগতো না। শরীফ বাবা, হাবিব বাবার কাছে যাবেন, বান্ডা শরীফ, এটাই আমার জন্য যথেষ্ট। মাহফিলে মিলাদ শুনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবাদা মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا مرحبا يا مرحبا يا رحمة للعالمين. مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين. مرحبا
जलवागर हो या शफीउल मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल आलमीन मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल आलमीन या रिवार मित्रारी गमिला हुआ के बिल के दिन वक्त सुबह सादिक हर सैयद कौनाइन सुल्तान द्वारा आमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम हजारों दौलत से दौलते सिर के बारे में जहूर जलाल फरमाया जे नसीब हमेशा वक्तों को दौलत आवारी से मालामाल फरमाया ये जिक्र मौलवे खैरुल अनाम मोमिनो उठाए वक्त क़यामत सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु दरबारे हाथ तुलेছে মাওলা সাহাবায়ে রাসূলকে ওসিলা করে আপনার দরবারে হাত তুলেছে মাওলা আপনার ওলি আল্লাহ এবং মুর্শিদুল নবীগণকে ওসিলা করে আপনার দরবারে হাত তুলেছে মাওলা সবার গাউসুল আজম আহমদুল্লাহ মিস ভান্ডারী কিবলা গাউসুল আজম গোলাম রহমান মিস ভান্ডারী কিবলা গাউসুল জামান শফিউল বশর মিস ভান্ডারী কিবলা শাহজাদা গাউসুল আজম হাবিবুল বশর মিস ভান্ডারী কিবলাকে ওসিলা করে আপনার দরবারে আপনার আশিকানা মিস ভান্ডারী গণ আপনার বান্দাগণ আপনার রাসূলের উম্মতগণ আপনার আশিকগণ আপনার দরবারে হাত তুলেছে মাওলা আমি আপনি আমাদের সকলের হাজিকে কবুল করে দিন মাওলা আপনি তো অন্তর্যামী সকলের অন্তরের ফরিয়াদ আপনার জানা আপনার খাস খাজানা থেকে দম দিয়ে দৌলত দিয়ে ইজ্জত দিয়ে আমাদের সকলের ভিক্ষার ঝুলি আপনি পরিপূর্ণ করে দিন মাওলা জানিয়া না জানিয়া যদি কোনো সাগীরা কবিরা করে থাকি মাওলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার গুনাহ খাতা maaf করে দিন মাওলা অনেকে অসুস্থতা রোগ ব্যাধি বালা মুসিবত নিয়ে আপনার দরবারে হাত তুলেছে মাওলা সবাইকে আপনার রহমত নিয়ামত বরকত দিয়ে পরিপূর্ণ সুস্থতা দান করুন সবার হায়াতকে আপনি দারাজ করে দিন অনেকে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আর্থিক সংকটে জর্জরিত হয়ে ঋণে জর্জরিত আপনার দরবারে হাত তুলেছে মাওলা সবাইকে আপনি হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুন সচ্ছলভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন সবার জীবন চলার পথকে আপনি সহজ করে দিন দিন দুনিয়ার পাশাপাশি যেন তরিকা দাঁড়িয়ে আমি বাবার নির্দেশে নির্দেশে কোরআন সুন্নাহর আলোকে মাওলানা মাইজভান্ডার শরীফ নিয়ে যেন কোরআন সুন্নাহর প্রচারে আমরা নিজের জীবনকে আমরা সচেষ্ট থাকি সে তৌফিক আমাদের দান করুন এলাকায় এলাকায় যেন সেই বাবা আবির বাবার আশিকানদের গড়ে তুলতে পারি ঐক্য করতে পারি মাওলা কমিটির সবাইকে এক হয়ে যেন আমরা চলতে পারি মাওলা আমাদের মাধ্যমে যেন এলাকায় এলাকায় কোরআন সুন্নাহর প্রচার প্রসার হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আপনার রাসূলের প্রেম প্রতি ভালোবাসা যেন আমাদের সবার মাধ্যমে আরো 10 জন করে 5 জন প্রতিষ্ঠিত তৌফিক আমাদের দান করুন আজকের এই মাহফিলকে ঘিরে যত হাদিয়া মানতি নজরা তৌফা মাওলা আজকের এই কমিটির সদস্যরা মাওলা ভালোভাবে সাহায্য সবাই মিলে আজকে এই মাহফিলটা আয়োজন করেছে তাদের এই প্রচেষ্টাকে আপনি কবুল করুন তাদের জীবনের সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে তাদের রক্ষা করুন সকল শত্রুতা থেকে তাদের রক্ষা করুন সকল কিছু থেকে তাদের হেফাজত করুন আমাদের সবাইকে এখানে বাচ্চারা আছে যুবকরা আছে মাওলা তারা যেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে লেখাপড়া করে তাদের জীবনটা সামনে মাওলা সচ্ছলভাবে কাটাতে পারে সে সুন্দরভাবে পরিচয় নিয়ে তৌফিক তাদের দান আমাদের সমাজকে মাওলা আপনি দুর্নীতি মুক্ত জালিম মুক্ত ঘুষ মুক্ত মাদক মুক্ত নেশা মুক্ত একটা সমাজ আমাদের আপনি করে দিন মাওলা সবার উপরে রহমত এবং বরকত দান করুন পৃথিবীতে গাজা ফিলিস্তিন সব পৃথিবীতে যত নির্যাতিত মানুষজন আছে সবার উপরে আপনার খাস রহমত নিয়ামত বরকত ফয়েজ দান করুন আমাদের সকলের ভিক্ষার ঝুলি পরিপূর্ণ করে দিন বিদেশেও যারা আছে বিপদে আপদে সব জায়গায় আছে সবাইকে আপনি উদ্ধার করে দিন বরকত দান করুন সবার মনের আশাকে পূরণ করে দিন সন্তানের অভাব নিয়ে একটা সম্পর্ক অঙ্গে হাত তুললে আপনার জান্নাত থেকে রহমত দিয়ে তাদের অভাবকে আপনি পূরণ করে দিন সবার জীবনকে সুন্দর করে দিন আমাদের মুমিনিয়াত দান করুন গাউসুল আজম ভান্ডারীর মাধ্যমে আপনি বায়াত হিসেবে গাউসুল ভান্ডারীর রূহানি সন্তান হিসেবে আমাদের কবুল করে নিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাকি কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
নামাজের জন্য সবাই ready হন। সারিবদ্ধ ভাবে দাঁড়ান